চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কি বরের জন্মদিন, তো আজকে একটু রান্নাবান্না করবো ভাবছি। তো আমার স্নান টান করে সব কিছুই কাজবাজ হয়ে গেছে, আমি পুরো স্নান টান করে নিয়েছি। আর এখন সবজিও আমার কাটা হয়ে গেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এই যে আমি লাল শাক কেটে নিয়েছি, চিচিঙ্গে কেটে নিয়েছি, আর বাঁধাকপি, আর এদিকে হচ্ছে বাঁধাকপির আলু, সব কিছু আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আর 5 রকম ভাজা হবে, তো সেই 5 রকম ভাজার জন্য দেখো পটল, বেগুন, আলু, চিচিঙ্গে, লাল শাক সব কিছু কেটে ধুয়ে আমার রেডি। তো এদিকে হলাম, তাহলে এদিকে আমি সব 5 রকম ভাজাগুলো ভাজতে থাকি। আর আজকে না সব রান্না আমি করবো না, কারণ হচ্ছে মাছ, বাঁধাকপি এগুলো হচ্ছে মা খুব সুন্দর করে। আমি তো বাঁধাকপি কখনো করিনি, আর মাছটা যদিও বা পারি, কিন্তু আমার থেকে বেশি ভালো মাই সুন্দর করে। তো ভাবলাম মাছ, বাঁধাকপি আর স্পেশালি পায়েসটা আজকে মা করবে। তো সেই জন্য ভাবলাম তাহলে আমি আগে ভাজাগুলো করে নিই, তারপর মা আস্তে আস্তে করবে। নয়তো দুজন মিলে না এক জায়গায় দাঁড়িয়ে রান্না করতে খুব অসুবিধা হয়। তো এদিকে দেখো, এই যে আমার বর আবার আমাকে একটু বাতাসার জল এনে দিয়েছে। এইটা হচ্ছে ওর প্রত্যেকদিন সকালের ডিউটি। ওই হচ্ছে কি বাতাসা জল ভেজাবে, আর ও খাবে, আমাকে দেবে। আর যদি কেউ থাকে বাড়িতে, ধরো মা, বাবা, সবাই যদি আমরা এক জায়গায় থাকি, সবাইকেই ওই এই বাতাসের জলটা ওই দেয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো 5 রকম ভাজা হয়ে গেছে। এই লাস্ট হচ্ছে লাল শাকটা ভাজছি। আর আজকে না লাল শাকটা একটু অন্যরকমভাবে করছি, জানো তো। ওই যে ও বলছে একটু পোস্ত দিয়ে করবে, আমি ঠিক আছে, আমি তো কখনো করিনি, ঠিক আছে ট্রাই করি, শেখাও হয়ে যাবে আর করাও হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর দেখতে হয়েছিল, কিন্তু লাল শাকটার খেতেও সুন্দর হয়েছিল। এদিকে আছে, আজকে বর পুজো দিয়ে দিয়েছে। আমি বললাম তুমি পুজোটা দাও, আমি ঠাকুরের বাসন সব ধুয়ে রেখেছি, তুমি একটু পুজোটা দাও। ও কি সুন্দর সাজিয়ে টাজিয়ে পুজো দিয়েছে। আর আমার তো সব রান্নাবান্না কমপ্লিট। এদিকে এখন মা চলে এসেছে রান্নাঘরে, মা হচ্ছে মাছের ঝাল করবে। আর বললাম না বাঁধাকপি কেটে রেখেছে, বাঁধাকপি করবে। তো এই যে মা এই মাছগুলো ভেজে নিচ্ছে। তো ভাবলাম যাই একটু ধূপও তুলে নিয়ে আসি, কারণ রান্না টান্না হয়ে গেলে মা বাবা আবার আশীর্বাদ করবে ওকে। তো এই যে দেখো, ওকে নিয়ে চলে আসলাম ধূপ তুলতে। আর বোন হচ্ছে গিয়ে এসছে, তো আমার ক্যামেরাম্যান তো বোন হয়ে গেছে। যাই হোক, এদিকে এই যে আমি ধূপ তুলছি। তো দেখো, ধূপ তুলে নিয়ে বাড়িতে এসে একটু ফেসবুক দেখছিলাম। তারপরে হচ্ছে গিয়ে দেখি মায়ের রান্নাবান্না হয়ে গেছে। তো মা বললো চলো এবার তুমি এদিকে সব গুছিয়ে ফেলো, আর ওইদিকে ধান দুব্য সব কিছু মা গোছাচ্ছে। তো এই যে আমার বড়মশাই লাঞ্চের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমার না খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে এইসব সাজাতে। জানি না খুব একটা ভালো সাজাতে পারি কিনা, কিন্তু খুব ইচ্ছা করে যে এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেবো। তো যাই হোক, এই যে আমার বড়মশাইয়ের প্লেটটা সাজানো হয়ে গেছে। দেখো, এদিকে যে চিচিঙ্গা ভাজা, লাল শাক, পটল ভাজা আর আলু ভাজা করেছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, সবগুলো আমার বরের পছন্দের খাবার। আর এই যে পাঁপড়, মাছের ঝাল, বাঁধাকপি, আমড়া দিয়ে চাটনি, আর হচ্ছে পায়েস। তো দেখো, সবার থালায় আমি সুন্দর করে গুছিয়েছি। আমি বললাম না আমার খুব ভালো লাগে এরকম গুছিয়ে খেতে দিতে। তো দেখো, সবার জন্য আলাদা আলাদা করে সব কিছু প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে গিয়ে বাবা মা আশীর্বাদ করবে ওকে, তো দেখতে থাকো। তো দেখো, এদিকে এই যে আমার বড়মশাই খেতে বসে পড়েছে, ওকে সব কিছু সাজিয়ে টাজিয়ে দিলাম। আর জানো তো, যখন ধূপ তুলতে গেছিলাম এই ফুলগুলো নিয়ে এসেছিলাম, কারণ বোনকে বলেছিলাম আসার সময় একটু গাঁদা ফুল নিয়ে আসিস। তো ও হচ্ছে কি আজকে পায়নি গাঁদা ফুল, তো সেই জন্য ধূপ তুলতে গিয়ে এই ফুলগুলো দেখেছিলাম, তখন এই ফুলগুলো নিয়ে এসে ওইগুলো দিয়ে সাজালাম।
তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে স্নান করে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা চলে এসেছে আমাদের সবার প্রিয় ব্রহ্মার কাছে পুজো দিতে। আর এদিকে ব্রাহ্মণও চলে এসছে, আমি মা আর আমার বরমশাই এসেছি, তিনজনে পুজো দিতে এসেছি। আর এদিকে মা পুজো দিয়ে দিয়েছে আর আমরা বসে আছি। আর যে ব্রাহ্মণ পুজোতে বসে পড়েছে, তো পুজো টুজো হওয়ার পরে বাড়ি যাব। তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এসে আর 1 মিনিটও বসে নেই, কারণ কেক কাটতে হবে। কেক কেটে আমরা আবার যাবো একটু মধ্যম গ্রামে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য কেকটা আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে এই যে মোমবাতিগুলো লাগিয়ে দিয়েছি, আর এই যে বড় মোমবাতিটা এটা হচ্ছে ধরিয়ে দিচ্ছি। আর এদিকে নিয়েছি হচ্ছে ম্যাজিক মোমবাতি। তো চলো এখন কেক কাটা হবে। আর কেক কাটার পরে বললাম না যাবো মধ্যমগ্রাম, হ্যাঁ যাবো হচ্ছে বিরিয়ানি আনতে, ওয়াও বিরিয়ানি থেকে বিরিয়ানি আনতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Saurabh. Happy birthday to you. Happy birthday to you. 2,000 years later. তো দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, হচ্ছে কি এখন রাত্রিবেলা ডিনারটাই রেডি করছি। আর আজকে রাতের ডিনারে সবার জন্য আছে হচ্ছে বিরিয়ানি, কারণ আমি আর আমার বর বিভিন্ন জায়গায় না বিরিয়ানি টেস্ট করি। তো সেই রকমই ওয়াও বিরিয়ানি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো তখন ও বলেছিল আমার জন্মদিনের দিন রাত্রেবেলা আমি সবাইকে ওয়াও বিরিয়ানি খাওয়াবো। তো সেই জন্য দেখো নিয়ে চলে এসেছিলাম সবার জন্য ওয়াও বিরিয়ানি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।